গঙ্গায় যাই স্নান করতে, পাপ মুক্ত হতে। হরে রাম রাম মাই হরে 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 কৃষ্ণ। গঙ্গায় স্নান করতে যাচ্ছি তো পাপ মোচন করার জন্য। শিব ঠাকুর চেনো তো মা? পার্বতীকে চেনো? পার্বতী বলছে ভোলা মহেশ্বরকে, প্রভু এই জগতে সবাই যদি গঙ্গা স্নান করে সবাই পাপ মুক্ত হয়ে যায়, তাহলে তো এই জগতে একটাও পাপী থাকবে না। থাকবে কি? এই যে বৃন্দাবন ধামে তোমরা এসেছো, বৃন্দাবনে আসলে কি হয়? সবার পূর্ণ হয়। এখানে কি সবার হবে গো মা? হবে? কারো না কারো বাদ থাকবে। গঙ্গা স্নান করলে সবাই যদি মুক্তি পেয়ে যায়, তাহলে তো এই জগতে কারো পাপ থাকবে না গো। হরে হরে। শিব ঠাকুর তখন কি বললেন জানো মা? বলছে না গো, সবার পাপ মুক্তি হবে না। দেখবে চলো আমরা দুজনে যাই। তা দুজনা এসে গঙ্গার কিনারে শিব ঠাকুর সারা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে মরে পড়ে আছে, আর মা সেই স্বামীর মাথাটা কোলের পর রেখে বসে বসে কাঁদছে। সেদিন তিথি হয়েছে গঙ্গা স্নান করতে যায় না, তিথি অনুযায়ী আজ গঙ্গা স্নান করলে সব পাপ দূরে যাবে। হাজারে হাজারে লোক আসছে গঙ্গা স্নান করতে, আর মা বসে বসে কাঁদছে, আমার স্বামী মারা গেছে গো, তোমরা তো
পূর্ণ করতে এসেছো, স্নান করে আমার স্বামীর একটু দাহটা করে দেবে, আমার একটাও পয়সা নাই গো। বলে বসে বসে মা আমার কাঁদছে। বলছে দাঁড়াও আমরা স্নান করে আসি, তারপরে তোমার স্বামীর দেহটা পুড়িয়ে দেব। স্নান করে উঠে যেই আসছে, হরে কৃষ্ণ মা বলছে কি যেন, বলছে আমার স্বামীর দেহ পোড়াতে গিয়ে যদি তোমার ওই গঙ্গা স্নান করে সকল পাপ মুক্ত না হয়, কিঞ্চিত পাপ যদি থাকে, তাহলে আমার স্বামীর দেহের কুষ্ঠ ব্যাধি তোমার দেহে যাবে। যেই না এই কথা বলেছে, দেখছে পরের ঝামেলা ঘরে টেনে লাভ কি। আমি গঙ্গা স্নান করেছি ঠিক, যদি না আমার পাপ যায় তাহলে তো আমার কুষ্ঠ ব্যাধি হবে। এক এক করে সবাই আসছে আর চলে যাচ্ছে গো, হরে কেউ দেহটা নিয়ে যাচ্ছে না। সেই মৃত দেহটা নিয়ে যাচ্ছে না। তো ওই গ্রামে গো একটা মাতালে ছেলে ছিল, যে কোনোদিন প্রভুর চরণকে বিশ্বাস করত না, হরি নাম কৃষ্ণ নাম বিশ্বাস করত না। সেই ছেলেটা শুনতে পেয়েছে আজ নাকি গঙ্গায় স্নান করলে সকল পাপ দূরে যাবে। সে দৌড়ে চলেছে, সারা জনম তো পাপ করেছি, তাহলে একটু গঙ্গায় স্নান করে আসি। যাচ্ছে, মা ডাকছে, বাবা রে শোন, কি হয়েছে, আমার স্বামীর দেহটা একটু পুড়িয়ে দিবি। বলছে দাঁড়াও মা, আমি গঙ্গা স্নান করে আসি। তো গঙ্গা স্নান করে এসছে, বলছে বাবা রে, যদি তোর দেহে একটু পাপ থাকে, তাহলে আমার স্বামীর কুষ্ঠ ব্যাধি তোর দেহে যাবে। সরল সেটা তো। বলছে আমি তো গঙ্গা স্নান করেছি, আমার তো পাপ চলে গেছে, তোমার স্বামীকে ধরলে আমার আর কিছু হবে না, দাও। যেই না স্বামীকে ধরেছে, তখন শিব আর পার্বতী যুগল হয়ে এসে দাঁড়িয়েছে। দেখেছো মা, সারা জনম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ ভজন করে সে প্রভুর চরণ পেল না। তাই বলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্ক বহুদূর। বিশ্বাস যদি থাকে গো মা, যেখানে তুমি তাকে ডাকবে সেখানেই পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। আমার একটা কথা না বলেই মনের মধ্যে ছুটছুট করছে, বলবো? রাগ করবে না তো? আমি যেখানে যাই মাদের খুব জ্বালায়, রাগ করো না, তোমাদেরই তো মেয়ে আমি না। এক মা আমার বিদেশে পাঠিয়েছে ছেলেকে, মা মোটা টাকা ইনকাম করতে। বিদেশে ছেলে গিয়ে এক বিদেশি মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে। এখন একটা মাত্র ছেলে, মা তো মেনে নিতেই হবে না। তা মা আমার মেনে নিয়েছে, নিয়ে বলছে বৌমা তো বিদেশি, বাড়ি একটু নারায়ণ পূজা দিই, যদি কোনো আপদ বিপদ থাকে কেটে যাবে। তা মা আমার পুজোর আয়োজন করেছে গো, হরে হরে সারাদিন ধরে করে নিয়ে বলছে বৌমা এদিকে এসো, ও বৌমা তুমি এখানে বসো, আমি একটু স্নান সেরে আসি। এই মাত্রই ঠাকুর মশাই চলে আসবে। বলতে বলতে মা যে স্নান করতে গেছে, ঠাকুর মশাই ঢুকেছে। বলছে বৌমা তোমার শাশুড়ি মা কই? বলছে স্নান করতে গেছে, আপনি বসুন।
বসলে হয় মা? আমি তো আরো কয়েকবারই পুজো করব। তা দেখছি তোমার শাশুড়ি মা সব গুছিয়ে রেখে গেছে। আমি পুজোয় বসি, তুমি একটু এগিয়ে দাও। বলছে আচ্ছা বসুন। ঠাকুর বাসায় পুজোয় বসেছে। বলছেন বৌমা ঘন্টাটা দাও তো। দিয়েছে। বৌমা ফুলের সাজিটা দাও তো। বৌমা ঘটের সিঁদুর দাও তো। বৌমা চন্দনটা দাও তো। প্রদীপটা ধরিয়ে দাও তো। সব কিছুই দিয়েছে গো। বলছে বৌমা উলুধ্বনিটা দাও তো। হায় হায়, আমার শাশুড়ি মা যে উলুধ্বনি কোথায় রেখে গেছে জানি না তো। দাঁড়ান, ঘরে গিয়ে আলমারি শোকেস খুলে খুঁজছে। শাশুড়ি মা সেই টাইমে এসছে। এসে বলছে বৌমা কি খুঁজছো? বলছে মা গো তুমি সব কিছু রেখে গেছো, উলুধ্বনিটা কোথায় রেখে গেছো বলনি তো, আমি খুঁজে পাচ্ছি না। ও মা তোমরা কি সেই শহরের বৌমা যে উলুধ্বনি খুঁজে পাচ্ছ না? নিতাই গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তোমরা বলবে একবার বললে করতালি দাও, আবার বলছো উলুধ্বনি দাও। বিরক্তি করছি। ওমা আমার সাথে না, উলুধ্বনি দিলে কি হয় জানো? উ আল্লু দুটো অক্ষর তো, উ আল্লু। উ শব্দে রাধারানী আর লুতে নীলকান্তমণি। যদি দাও উলুধ্বনি তাহলে হবে যুগল ধ্বনি। নিতাই গৌর হরি বল।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে